এটা কি আলোচনার টেবিল নাকি যুদ্ধের মাঠ? পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক নিয়ে এই মুহূর্তে এমনই গুঞ্জন কূটনৈতিক মহলে। গঠনমূলক ও শান্তিপূর্ণ এই ছায়া বৈঠকের অন্তরালে সত্যি কি হচ্ছে তা নিয়ে বিশ্ব রাজনীতিতে উঠছে নানান প্রশ্ন। মুখে শান্তির বার্তা কিংবা কূটনৈতিক সমাধানের কথা বললেও এখনো ইরানের ইস্যুতে নরম হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। এখনো কমেনি ইরানের ওপর নিষেধাজ্ঞা আর হুমকি। এদিকে ইরান এখন পর্যন্ত বলছে তারা শান্তিপ্রিয় চুক্তি হলেও তা হবে সম্মানজনকভাবে, কোনো প্রকার চাপের মুখে নত হয়ে না। তাই তো এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র যদি বলে পরমাণু সমৃদ্ধিকরণ একেবারেই বন্ধ করতে হবে, তাহলে কি ইরান শেষ পর্যন্ত মাথা নত করবে, নাকি এই দাবি থেকে জন্ম নেবে এক ভয়ঙ্কর সংঘর্ষ? একের পর এক বৈঠকের তারিখ পড়ছে ক্যালেন্ডারের পাতায়, কিন্তু এখনো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি কেউ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি কোনো চুক্তি চায় তাহলে পরমাণু সমৃদ্ধিকরণ পুরোপুরি ছেড়ে দিতে হবে। তার ভাষায়, বহু দেশ যেমন আমদানিকৃত ইউরেনিয়াম ব্যবহার করে, ইরানও চাইলে তাই করতে পারবে, কিন্তু নিজেদের ইউরেনিয়াম তৈরি সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অর্থাৎ ইরান পরমাণু চুক্তি চাইলে তাদেরকে পরমাণু শক্তি থেকেও সরে দাঁড়াতে হবে। এটাই যুক্তরাষ্ট্রের বর্তমান শর্ত। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, সমৃদ্ধিকরণ ইরানের সার্বভৌম অধিকার, এটা কোনোভাবেই আলোচনার বিষয় নয়। এ বিষয়ে ইরানের বক্তব্য স্পষ্ট, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, যেমন বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা, গবেষণা, এসবের জন্যই তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। কিন্তু ইরানের এই ব্যাখ্যায় ইসরায়েল এবং মার্কিন কূটনৈতিক মহল সন্তুষ্ট নয়। তাদের ধারণা, ইরান অস্ত্র তৈরির মতো ইউরেনিয়াম মজুত করেছে, এর মধ্যে আগুনে ঘি ঢেলেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। ইরানের পারমাণবিক ইস্যুতে তিনি করেছেন এক বিস্ফোরক মন্তব্য। তিনি জানান, ইরানের কাছে পারমাণবিক পাজলের সব উপাদান আছে, এখন শুধু জোড়া লাগানোর পালা। এরপরই আরো নড়ে চড়ে বসে পশ্চিমারা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। বেশ কিছুদিন আগে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ইঙ্গিত দিয়েছিলেন, ইরান যদি কম মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাও গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু এই বক্তব্যকে স্বাভাবিকভাবে নিতে পারেনি যুক্তরাষ্ট্রের প্রিয় মিত্র ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানায়, ইরানের সব পারমাণবিক সুবিধা ধ্বংস করে দিতে হবে এবং তিনি চান লিবিয়ার মতো চুক্তি। ফলাফল, হোয়াইট হাউস থেকে আসে নতুন বিবৃতি, যেখানে স্পষ্ট উল্লেখ আছে, ইরানকে অবশ্যই পরমাণু সমৃদ্ধিকরণ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। হোয়াইট হাউসের এই বিবৃতি থেকে স্পষ্ট হয়, মার্কিন প্রশাসনের চরমপন্থী কণ্ঠগুলো এখন অনেক বেশি প্রভাবশালী। অন্যদিকে এমন এক উত্তপ্ত মুহূর্তে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানান, ইরান তাদের কারিগরি টিমকে দেশে ঢুকতে দিয়েছে। ক্যামেরা নজরদারি, সাইট পর্যবেক্ষণ, ডেটা রিকভারি, এসব বিষয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। IAEA সরাসরি এই আলোচনায় নেই, কিন্তু ভবিষ্যতে যে কোনো চুক্তির গ্যারান্টি দিতে হলে তাদের উপরই নির্ভর করতে হবে। গ্রোসি জানান, বিকল্প কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষক দল গঠন করা অস্বাভাবিক ও সমস্যাজনক হবে। একদিকে রুবিওর হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের অনড় অবস্থান। চুক্তির কথা যতই উঠুক, পেছনের পর্দায় চলতে থাকে হুমকি, চাপ আর সন্দেহ। একটি ভুল বার্তায় হঠাৎ জ্বলে উঠতে পারে মধ্যপ্রাচ্য। বিশ্ববাসী এখন তাকিয়ে, এই আলোচনায় কি সত্যি শান্তি আসবে, নাকি আবারও একটি যুদ্ধ অপেক্ষা করছে সামনের দিনে? কাজী অহনা, নিউজ 24।